রাতের আকাশের দিকে তাকালে চাঁদের পরে যে উজ্জ্বল জ্যোতিষ্ক আমরা দেখতে পাই তা হলো শুক্র গ্রহ। তবে শুক্র গ্রহকে সারা রাত ধরে দেখা যায় না, কেবলমাত্র সন্ধ্যাবেলা এবং ভোরবেলায় শুক্র গ্রহকে দেখা যায়। ভোরবেলায় এই শুক্র গ্রহকে বলা হয় শুকতারা এবং সন্ধ্যাবেলার শুক্র গ্রহকে বলা হয় সন্ধ্যা তারা। শুক্র গ্রহ হল সূর্য থেকে দূরত্বের দিক থেকে সৌরজগতের দ্বিতীয় গ্রহ। এই পার্থিব গ্রহটিকে অনেক সময় পৃথিবীর বোন বা পৃথিবীর যমজ বোন নামেও ডাকা হয়ে থাকে, কারণ পৃথিবী এবং শুক্রের মধ্যে গাঠনিক উপাদান এবং আচার আচরণের বড় রকমের মিল রয়েছে। শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই। পৃথিবী থেকে শুক্র গ্রহের ন্যূনতম দূরত্ব 38 মিলিয়ন কিলোমিটার এবং সর্বোচ্চ দূরত্ব 261 মিলিয়ন কিলোমিটার। শুক্র গ্রহের অপসূর 108 মিলিয়ন 941,849 কিলোমিটার এবং অনুসূর 107 মিলিয়ন 476,002 কিলোমিটার। শুক্রের গড় কক্ষীয় দ্রুতি 35.02 কিলোমিটার প্রতি সেকেন্ডে এবং এর নতি সৌর বিষুবের সঙ্গে 3.394 ডিগ্রি। শুক্রের কোনো উপগ্রহ নেই। শুক্রের বিষুবীয় ব্যাসার্ধ 6051.9 কিলোমিটার, পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4.6 × 10⁹ কিলোমিটার স্কোয়ার, এর আয়তন 9.28 × 10⁻19 কিলোমিটার কিউব এবং ভর 4.8685 × 10⁻24 কেজি। শুক্রের গড় ঘনত্ব 5.204 গ্রাম পার সেন্টিমিটার কিউব। বিষুবীয় পৃষ্ঠের অভিকর্ষ 8.87 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এর মুক্তিবেগ 10.36 কিলোমিটার পার সেকেন্ড। শুক্রের পৃষ্ঠতলের সর্বোচ্চ উচ্চতা 500 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন উচ্চতা -45 ডিগ্রি সেন্টিগ্রেড। শুক্রের পৃষ্ঠতলের চাপ 9.2 মেগাপাস্কেল। শুক্রের বায়ুমণ্ডলের উপাদান হল 96.5% কার্বন ডাই অক্সাইড, 3.5% নাইট্রোজেন, 0.015% সালফার ডাই অক্সাইড, 0.007% কার্বন, 0.002% বাষ্প, 0.0012% হিলিয়াম, 0.0007% নিয়ন। এছাড়া রয়েছে কিছু পরিমাণ কার্বনিল সালফাইড, হাইড্রোজেন ক্লোরাইড এবং হাইড্রোজেন ফ্লোরাইড। শুক্র গ্রহের ল্যাতিন নামকরণ হয়েছে রোমান প্রেমের দেবতা ভিনাস থেকে এবং তা ইংরেজিতে হয়েছে ভেনাস, এবং বাংলায় এটাকে শুক্র গ্রহ বলা হয় শুক্রাচার্যের নাম থেকে। শুক্রের প্রতীকগতি বেশ ধীর। এটি পূর্ব থেকে পশ্চিমে ঘোরে, যেখানে অন্যান্য অধিকাংশ গ্রহই পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে থাকে। অবশ্য প্লুটো এবং ইউরেনাস গ্রহেরও প্রতীকগতি রয়েছে। নিজ কক্ষপথে সূর্যকে একবার পরিক্রমণ করতে শুক্রের সময় লাগে 225 দিন। শুক্র গ্রহের উল্লেখযোগ্য কোনো চৌম্বক ক্ষেত্র নেই। পৃথিবীর মতোই শুক্র গ্রহেরও অভ্যন্তরে 3টি স্তর রয়েছে: কোর, ম্যান্টল এবং ক্রাস্ট। শুক্র গ্রহের কেন্দ্রে রয়েছে 2900 থেকে 3450 কিলোমিটার ব্যাসার্ধের কোর, যার প্রধান উপাদানই হল লোহা এবং নিকেল এবং যা রয়েছে কঠিন অবস্থায়। আর বাইরের দিকে রয়েছে 40 থেকে 65 কিলোমিটার পুরু কঠিন ক্রাস্ট, যার প্রধান উপাদান সিলিকন। আর মধ্যবর্তী অঞ্চলে রয়েছে গলিত ম্যান্টল। শুক্র গ্রহে এ পর্যন্ত 46টি মহাকাশ অভিযান হয়েছে। সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র শুক্র গ্রহের পৃষ্ঠে মৃদু অবতরণ করতে সক্ষম হয়েছে। 1970 সালে 15 ডিসেম্বর ভেনেরা 7 সোভিয়েত ইউনিয়নের পাঠানোর মহাকাশযান প্রথম শুক্র গ্রহে অবতরণ করে এবং 1978 সালের 9 ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের পায়োনিয়ার ভেনাস 2 প্রথম শুক্র গ্রহে সফট ল্যান্ডিং করে। এছাড়াও প্রচুর ফ্লাইবাই এবং অরবিটাল
অভিযান হয়েছে এবং এই সকল অভিযানের মাধ্যমে শুক্র গ্রহকে অনেকটা পুঙ্খানুপুঙ্খভাবে জানা সম্ভব হয়েছে। ভারতের ইসরোরও রয়েছে শুক্র অভিযানের পরিকল্পনা এবং আশা করা যায় 2028 সাল নাগাদ তা শুরু হয়ে যাবে। পৃথিবীর মানুষ ভবিষ্যতে শুক্র গ্রহে বসবাসের যে স্বপ্ন দেখছে তা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়, কেননা শুক্র গ্রহের তাপমাত্রা দিন এবং রাতের মধ্যে একটা বিশাল ফারাক রয়েছে। এছাড়া এর বায়ুমণ্ডলে প্রায় 96% রয়েছে কার্বন ডাই অক্সাইড এবং এখানে প্রচুর পরিমাণে হয় এসিড বৃষ্টি এবং এই গ্রহে কোনো জলের সন্ধান এখনো পর্যন্ত পাওয়া যায়নি এবং এখানকার যে চাপ এটা পৃথিবীর বায়ুমণ্ডলের চাপের থেকে অনেক বেশি, ফলে এখানে বসবাস করার পরিকল্পনা স্বপ্নই থেকে যাবে। শুক্র গ্রহ থাকুক শুকতারা হয়ে, সন্ধ্যা তারা হয়ে, রাতের আকাশের উজ্জ্বল জ্যোতিষ্ক হয়ে, রাতের পথিকের পথ প্রদর্শক হয়ে। রাখছি এখানে ভিডিওটি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, বাই।